হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্যাম ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন আজকে একটি নতুন গল্প শুনে আসি। গল্পের শিরোনাম আমি দিয়েছি ছায়ার মতো ভালোবাসা। কেন দিয়েছি সেটা আপনারা গল্প শুনেই বুঝতে পারবেন। চলুন গল্পটি শুনে আসি। সকাল থেকেই আকাশ কালো করে আছে। বাতাসে কাঁচামাটির গন্ধ আর টিনের চালে টুকটাক বৃষ্টির শব্দ। একটা সাধারণ গ্রাম বাংলার উঠোন, মাটি ভেজা, কাদা হয়ে গেছে, চারপাশ একদম নিস্তব্ধ। সেই উঠোনেই বসে আছেন একটি মা, মানে রুনা বেগম। সামনে একটি বালতি, কিছু পুরনো পাতিল আর তার হাতে শক্ত একটি ব্রাশ। তিনি কাজ করছেন। তার গায়ের শাড়ি ভিজে যাচ্ছে, মাথায় কোনো ছাতা নেই, কিন্তু মুখে কোনো বিরক্তির ছাপ নেই। যেন অভ্যাস হয়ে গেছে বৃষ্টির ভেতর কাজ করাও। ঘরের জানালা দিয়ে তাকিয়ে আছে তার 9 বছরের ছেলে রায়হান। মাকে এমন কষ্ট করতে দেখে তার মন খারাপ হয়ে যায়। সে ভাবে মা সব সময় কাজ করেন, অথচ নিজের জন্য কিছুই ভাবেন না। হঠাৎ সে ছোট্ট একটি লাল ছাতা নিয়ে বেরিয়ে পড়ে। কাদা মারিয়ে মায়ের পাশে এসে দাঁড়ায়। কোনো শব্দ না করে ছাতাটি মায়ের মাথার ওপরে ধরে। রুনা বেগম থমকে তাকান। তুই এখানে কেন রে? ভিজে যাবি তো, যা ঘরে যা। রায়হান চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর সে বলল, তুমি ভিজছো মা, তোমার কি ভিজতে কষ্ট হবে না? তুমি তো প্রতিদিন আমার জন্য ভেজো, আজ আমিও তোমার জন্য না হয় একটু ভিজলাম। মায়ের চোখে জল আসে, মুখে কিছু বলার চেষ্টা করেন, কিন্তু বুঝে উঠতে পারে না সেই ছোট্ট ছেলেটিকে কি বলবে। চারপাশে তখন ভীষণ বৃষ্টি পড়ছে, তবে সে বৃষ্টির ভেতরে যেন একটুখানি নীরব ভালোবাসা ছড়িয়ে পড়ছে তাদের দুজনের মধ্যে। মা ছেলে দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছেন। একজন পাতিল মাজছেন, আরেকজন মাথার উপরে ছাতা ধরে রেখেছে। এই দৃশ্যের চেয়ে সুন্দর কিছু আর হতে পারে নাকি? পাতিল মাজা শেষ হলে মা দাঁড়িয়ে বললেন, তুই তো শুধু আমার ছেলে না রে, আমার ছায়াও। রায়হান বলল, তুমি তো প্রতিদিন আমাকে আগলে রাখো মা, আমি একটুখানি তোমাকে আগলেই রাখলাম, তাতে কি এমন আসে যায়? রুনা বেগম ছেলেকে বুকে জড়িয়ে নেন, আর ভেজা চুলে একটুখানি কাদা লেগে থাকে, কিন্তু সেই মুহূর্তে সব কিছুই ধুয়ে যায় তাদের ভালোবাসার জলে। এই গল্পটি এক নিঃশব্দ অথচ গভীর ভালোবাসার প্রতিচ্ছবি। একজন মায়ের কঠোর পরিশ্রম, যে সারাদিন সবার কথা ভেবে যায়, আর ছেলের নীরব উপলব্ধির মধ্যে ফুটে উঠেছে ভালোবাসার এমন এক রূপ যা শব্দ ছাড়াও হৃদয়ে বাজে। ছেলের ছাতা ধরা এটা শুধু বৃষ্টির থেকে বাঁচানোর কাজ নয়, বরং এক নিঃস্বার্থ শ্রদ্ধা ও যত্নের প্রকাশ। সে বুঝিয়ে দিয়েছে ভালোবাসা শুধু বড়রা দেয় না, শিশুরাও দিতে পারে, আর তাদের ভালোবাসা হয় সবচেয়ে নির্মল। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবনের বাস্তবতার মাঝে কখনো কখনো একটা নিঃশব্দ মুহূর্তই সবচেয়ে সুন্দর অনুভব হয়ে ধরা দেয়। এমন আরও কিছু ছবি আঁকা সহ গল্প শুনতে আমাদের স্যাম ক্রিয়েশনের পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।